বড় পাথর দিয়ে অ্যাটাক করছে, এরকম করে মারছে, মানে ওনার ক্ষত বিক্ষতের জন্য শরীরে একটা কাপড় রাখে নাই। এরকম মানুষ মানুষে মারে। হাজবেন্ড ছাড়া তো আমরা দেখার কেউ ছিল না। ফোন দিয়ে বাসা থেকে নিয়ে গেছে যে আসো তোমার সাথে কথা আছে, আমরা করি। তো উনি ওনার দোকানে গিয়েছে, পরে তালা ছিল, তুমি তালা খুলতে গেছে, দেখো ওনারা তালা খুলতে দেন, তালা খুলছে। উনি বলছে যে আমার দোকান আমি খুলতে গেছি, কার পারমিশন নিতে যান। তখন এক কথা দুই কথা বলা পরে ওনার এই কলার পিছন থেকে কি জানি দিয়া একটা আঘাত করছে, দেওয়ার পর উনি নিচে পড়া যায়, নিচে যাওয়ার পর উঠতে পারে। তখন ওনার কলার ধরে টানতে মিটফুটে 3 নাম্বার গেটে নিয়ে ওনার বড় পাথর দিয়ে অ্যাটাক করছে, এরকম করে মারছে, মানে ওনার ক্ষত বিক্ষতের জন্য শরীরে একটা কাপড় রাখে নাই। ওনার ফুটবলের মতো লাথি এখান থেকে নিচ্ছে, ওখান থেকে নিছে। তখন ওরা কইছে যে তোমরা আল্লাহর রাস্তায় আমার জানটা ভিক্ষা দাও, আমার 2টা ছেলে মেয়ে আছে, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি দেখবো, আমি ছাড়া ওদের কেউ নাই গা। একটা ভাবা গেলে একটা সন্তান কতটা কষ্ট, এটা তুমি সবাই বোঝে। তখন উনি ভিক্ষা যদি জানটা আমার দাও, ওনার জানটা তখন ছিল, কিন্তু ওনার জানটা ভিক্ষা দেয় নাই গা। বলছে আমার জানটা ভিক্ষা দাও, আমার ছেলে মেয়েটা এতিম হয়ে যাবে গা। ওরা যদি আমার স্বামীর একটা হাত পালু লাগেন তা আমার মনে একটা কষ্ট ছিল না। তারপর আমি স্বামী ছাড়া হইতাম না, ওরা সন্তান ছাড়া হইতো না। আমার স্বামীর কি করলো এটা জানি মেরে দিল একদম। এরকম মানুষ মানুষে মারে। মূলত ঘটনাটা ব্যবসায়ী আগে ছিল, কিন্তু যখন আমার মেয়ের এইসব কথাবার্তা বলছে, ওটা হলো জাস্ট ওটা একটা ফর্মালিটি দেখাচ্ছে যে মেয়ের কিছু করার জন্য মারামারি করছে। আসলে ওনার আগে থেকে ওনারা বিক্ষোভ হয়ে রয়েছে। ব্যবসায়ী দ্বন্দ্ব তো মানে আমি তো রেগুলার 5 বছরে ধরে কন্টিনিউ ব্যবসাটা করতেছি। এই কিছুদিন ধরে মানে 3-4 মাস ধরে ওনার প্রতি বহু আক্ষেপ হয়ে রয়েছে। মানে এটা নেওয়ার জন্য ওনারে অনেক চাপ দিতে থেকে চাঁদা চায়, টাকা চায়, ঠিক আছে। আগে ভালো সম্পর্ক ছিল, এখন বন্ধুর মতন খাওয়া দাওয়া করতে যাইতো। যেহেতু আমার স্বামী একটু ভালো প্রতিষ্ঠানে যাইতেছে, তখন ওনাদের চোখ পড়ে গেছে। চাঁদাবাজি বলতে যেমন মানে ব্যবসায়ী ওনার কাছ থেকে গেছে, চাঁদাবাজিটা কমই ছিল, কিন্তু যে ব্যবসাটা উনি করতেছে, ওনারা বলতেছে যে মাসে মাসে টাকা দিতে হইব, তুমি একা একই ব্যবসা এতটা করবা কি লেগা। ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল দ্বন্দ্বটা। ব্যবসায়ী এই ডাকাতে বানাইলে মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হইব, যে কোনো একটা মানতে হইব ওনারা বলছিল, কিন্তু আমি কোনোটাই মানবো না। এটাই ছিল ওনার কথা। এই যে 2 মাস ধরে ওনার প্রতি এটা চাপ দিতেছে যে এটা দিতে হইব, কিন্তু উনি কিছুই দেয় নাই, আমার হাজবেন্ড কিছুই দেয় নাই। এটার জন্য এখন ওনারা বেশি এরকম করছে। তখন এরা একটা চাল করে ওনারে দোকানে আনায়া দোকানের মধ্যে যে ওনার উপরে অ্যাটাক করছে। আমি মানে সবকিছু তো আমার কাছে উনি এতটা বেশি বাসায় এসে শেয়ার করতো না, ঠিক আছে। কিন্তু এই যে জানতাম যে ব্যবসা নিয়ে ওনার সাথে সবসময় দ্বন্দ্ব হইতো, যে এই ওনার দোকান করতে দিব না, বা দোকান করতে গেলে ওনার শেয়ার দিতে হইব, কিন্তু উনি একটু আগে মানুষ উনি কিছুই দিতে চায় না। আমি নিজে একটু একটু করে করছি, আমি তোর কিছু দিব না, সবসময় করে সব শেয়ার করতো না। কিন্তু যখন এক জিনিসটা কথা, আমি অনেক সময় তো ফোনে কথা বলতে শুনতাম, কিছুটা বুঝতাম, যেটা নিয়ে ওনাদের চাপ দিতেছে যে এরকম করতে হইব, তুমি কিছু মাল কিনতে গেলে তোমার এটা থেকে ডকুমেন্ট দিতে হইব, ঠিক আছে। এরকম কিছু যে আমার ওনারা যে প্রতি যে বিক্ষোভ হয়ে গেছে, বুঝতে পারছি যে আরো চাপ আসবে সামনে, আরো চাপ।